প্রিয় দর্শক, আমি এসেছি তারাইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর মধ্যপাড়ায়, যেখানে গতকালকে অর্থাৎ গত রাতের আগের রাত্রে রমজান আলী নামের একজনকে খুন করা হয়েছে, যার ছেলের নাম জুয়েল। জুয়েল এখানে থাকে না, আমরা বাড়িতে এসে জানতে পেরেছি জুয়েল থাকতো আশুগঞ্জে। আশুগঞ্জ থেকে ঘটনার 3 দিন আগে সে বাড়িতে আসে এবং তার পিতার কাছে সুন্দরভাবে আশ্রয় নেয়। এই আশ্রয় থাকাকালীন সময় ঘুমের মধ্যে জুয়েল তার বাবাকে খুন করে। ঠান্ডা মাথায় সেই খুনের ঘটনা সারা এলাকায় ছড়িয়ে পড়ে এবং এই ভয়ঙ্কর গল্প জানার জন্য, এই ঘটনা উদ্ঘাটনের জন্য আমি আসলাম দড়ি জাহাঙ্গীরপুর মধ্যপাড়া। এইটা রমজান আলীর ঘর, অথচ জুয়েল আমার কাছে তারাই জবানবন্দি দিয়েছে যে তার যে পিতা রমজান আলীকে সে চিনে না এবং সে কে তাও জানে না। রমজান আলীকে বরং জুয়েল আশ্রয় দিয়েছিল তার ঘরে, সেই কথাই আমাকে বলেছিল জুয়েল। কিন্তু জুয়েলের কথা এবং কাজে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি এবং এখান থেকে সূত্র ধরে আমরা আজকে এখানে আসলাম এবং তার যে রমজান আলীর যে ভাই এবং রমজান আলীর স্ত্রী সন্তান আছে তাদের সাথে আমরা কথা বলবো। চলুন আমরা তারা কি বলে আমরা শুনে আসি। রমজান আলী আপনার কি হয়? স্বামী না? আপনি কি বাড়িতে ছিলেন? চট্টগ্রামে ছিলেন? চট্টগ্রামে কি করেন? কাজ করেন না? তো উনি কি বাড়িতে একাই ছিল? না, তার বড় ছেলের লইয়া ছিল। আমার যে ছেলেটা, হ্যাঁ, ওই ছেলেটারে বাড়িতে থাকতো আর আমি হেনে কাজকর্ম করতাম। যে ছেলেটা নিয়ে উনি বাসায় ছিল, এই ছেলেটা আমরা শুনছি 3 দিন আগে বাড়িতে আসছে। না, যে ছেলেটা মারছে 3 দিন আগে আসছে। এই যে বাপেরে মারলো। আর আমি তো গেছি আমার ছেলেটারে দে আর বাপরে আমি তো গেছি। রমজান আলীর কয় সংসার? দুইটা ছিল না? আগের বউয়ের ঘরের? আগের বউয়ের ঘরের জুয়েল। জি। আর আপনার কয় সন্তান? আমার আল্লাহ দিলে 6 জন। তার মানে আপনি বাড়িতে ছিলেন না? আপনার অন্য এক ছেলে ছিল বাড়িতে? জি, আমার জুয়েল তো আছে, এরপর আরেকটা ছিল বাড়িতে। আচ্ছা, ঘটনাটা কোথায় করছিল? এই ঘরেই? এই ঘরেই। এখানে আপনি যেখানে বসে রয়েছেন ওই বিস্তার মাদানি করছে। তা আপনার কি ধারণা যে জুয়েল কি পাগল, নেশা করে এরকম কিছু? না না না, জুয়েল পাগল না, পাগল নিশা করে জুয়েলে। ঠিক আছে, জুয়েল রে আমি জুয়েলের মুখ দেখতাম, আমি চাই না। ঠিক আছে, তারে হাসি দিবেন। আমার জানা মতো আমি জানি না যে সারা পাগল না কোনো কিছু ভালো ছেলে। আচ্ছা, নষ্ট। তাহলে বাবাকে যে এই ঘটনা ঘটাইলো, বাবা এইটা তো আমরা, এই ছেলেটা কি নিয়মিত এখানেই থাকতো নাকি বাইরে থাকে? বাইরেও থাকতো, এখানে তো বাপের সাথে মাঝে মাঝে আসা যাওয়া করতো। আমি জানার মতো সে পাগল না, কোনো সম্ভবত বা ওই বা মাদক কিছু খাইতে পারে বা গাঞ্জা টাঞ্জা ওগুলা। মাদক সে খাইতো, এটাকে আপনি জানেন? শুনছেন? শোনা কথা। যে জুয়েল তাকে দেখলেই যে কোনো সুস্থ মানুষ বুঝবে যে ছেলেটা স্বাভাবিক না, সে একটা অস্বাভাবিক। আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের এই বিষয়টা আরো ভালো জানার কথা। এখন অস্বাভাবিক কথাটা আমিও বুঝতে পারছি, কিন্তু অস্বাভাবিকতা কেন হয়েছে? কোন নেশার কারণে হয়েছে নাকি বাপুতের মধ্যে কোনো অন্য কোনো ঘটনা আছে? না না না, এটা নেশার কারণ, নেশা। আর পাশাপাশি এই ছেলেটা ছোটোকাল থেকে তার মা যেহেতু তার সাথে নাই, বাবা বিভিন্ন কারণে কাজকামে থাকে, অভাবী লোক। এই তার মধ্যে যে আজকের যে মনে করেন এই অমানবিকতার যে বহিঃপ্রকাশটা, এটা তার তিলে তিলে জন্মাইছে। আমি জুয়েলের চাচা, রমজান আলী ভাই। ছোট না বড়? রমজান আলীর বড় ভাই। আমার জানা মতে জুয়েলের রমজানে অত্যাধিক আদর করছে। রমজান 5টা বেড়া বিক্রি করছে। যতটুকু সম্ভব আমার ধারণা জুয়েল এই মুহূর্তে যে ঘটনার সময় যে রমজান নেশাগ্রস্ত কিনা এটা আমার ধারণা নাই, কারণ কোনো কিছু ঘটলে তো কেউ না কেউ বিচার দেয়
গার্জেন হিসেবে জানায়। এর আগে ঝগড়াঝাটিও তো হয়েছে না, এর আগে কোনো ঝগড়াও নাই। রমজান অত্যাধিক তাকে আদর করে জুয়েল রিমঝিম হয়ে চলতেছে। কিন্তু আমার ধারণা, যেটা আমি চাচা হিসেবে বলতে পারি, যে ওই যে রমজান যে বেড়া বিক্রি করছে যে টাকাটা, মনে হয় যে এই টাকাটার প্রতি তার লোভ গেছে, যার জন্য তার বাবার এইভাবে নৃশংসভাবে হত্যা করছে। তো ভয়াবহ আঘাত, শত্রু করে না কোনো জীবনে মানে আমার জানা মতে আমি তো দেখছি না, আরো মানুষ দেখছি কিনা এটা। সে এই ধারালো অস্ত্র কিংবা এই যে 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 বটি দিয়ে তারা কুপাইলো, এই বটি পাইলো কই? বড়িটা এই বাড়ি ঘরই থাকে, রমজানের দিন বড়ি রমজানের গাছ কাটার কাজ করতো, মাঝে মধ্যে যে আমরা যে গাছ কাটতো, আচ্ছা। গাছ কেটে ইয়ে হতো, তখন এই ছেলেটা জুয়েলের কি পড়াশোনা আছে কিছু? না, তেমন একটা পড়াশোনা নাই। তেমন- রাত্রে প্রায় 4:30টার দিকে একটা বিকট একটা চিৎকার শুনতে পরে আমার যে বড় ভাবি, উনি উঠছে, উঠে আমরা ডাকতেছে বলে আমরা উঠলাম, উঠে আবার দরজা খুলে না। হ্যাঁ কয় আবার আমি শোল টিপতেছি, এই কইয়া দরজা খুলে না। বাবারে মাইরা টেরা বড় কইতেছে শোল টিপতাছে, ভিডিওর উপরে উঠতে বইসা ওই যে শোল টিপতেছে। পরে দরজা যখন খুলে না, পরে জানালা দিয়ে আমরা ঢুইকা পরে দরজা খুলছে, খুললে তো দেখি তো খুব মর্মান্তিক অবস্থা। আমরা ত্রিপুরানি ফোন দিছি, আচ্ছা, এবং থানায় ফোন দিছি। পরে আমরা পুলিশ আসছে, পুলিশ আসলে আমাদের পুলিশের কাছে আমরা দিয়ে দিছি। হস্তান্তর করছে। জি, জুয়েল যাতে, আমার মনে হয় যে তার মৃত্যুদণ্ড হওয়াটাই উচিত। 22,000 না 23,000 টাকা মেরে বিক্রি করছে, আচ্ছা, ভেড়া বিক্রি করছে। বেড়া বিক্রি করছে। তখন ওই ছেলেটা তার আগের দিন আইছে, যেদিন বিক্রি করছে তার আগের দিন আইছে। আসার পরে কিন্তু ছেলে আমার সঙ্গে দেখা হয় নাই। তখন ওর বাবা ওরে সোয়েটার দিছে করলে, আদর করে সোয়েটার দিছে। সোয়েটার দিছে, বুঝে আবার সোয়েটারটা দাও, আমার শীত করতেছে যে বাবা যখন ছেলে সোয়েটার দিছে। এনে জয় বাংলা অনেকেই দেখছে, দেখার ফলে ছেলেরা নিয়ে বাড়িতে আইসে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ছেলেরে পশ্চিমের কার্ডের মধ্যে সহায়ত হয়ে গেছে। সহায়ত হয়ে এনে তো বিএনপির অফিস, এনে অফিসে তো সবাই গেছে, আপনার চা পান খাইতেছে, বিভিন্ন আলাপ আলোচনা করতেছে। তো এইখানে আমরাও ছিলাম। তখন ওইখান থেকে আইসা শুইলে পরে বাড়ির মধ্যে হঠাৎ করে একটা চিল্লাপাল্লা আরম্ভ হয়েছে, ফজরে আজানের 20 মিনিট আগে। পরে ওই আমার বাতির রমজানের দ্বিতীয় সংসারের বড় ছেলে এ আর আমার ভাই এই যে আবু জাহেরের ছেলেটা দীপু, এরা আপনার জানালা দিয়ে ঢুকছে। আচ্ছা, ঢুকে তখন এরা সবাই পাইছে ছেলে তার বাবার পিঠের মধ্যে বসে, বাম হাতে বালিশ চাপা দেওয়া ধরে রাখছে মাথায়, আর ডাইন হাতে তো আমার দাও খুলতে পারে না। তখন এই ছেলে বলতেছে, তোমরা কেড়ে আইসো, আব্বার শরীর টিপতাছি। কিন্তু দাওটা যদি আপনার খুলতে পারতো তাহলে ওই যেই 2 ছেলে ঢুকছেন এরা কিন্তু হতবিক্ষত করে দিল। তখনই আমি মনে করছি সে সময় শেষ। এরপরে বলছি যে অটো দেওয়া তাহলে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হসপিটাল। তখন হসপিটাল নেওয়ার আগে কিন্তু রাস্তায় মারা গেছে। তোমার নাম কি? জুয়েল। তো গত রাত্রে যে ঘটনাটা ঘটলো, যে তোমার যে সৎ ভাই জুয়েল তাকে মারলো, জি, এই সময় তুমি কোথায় ছিলা? আমি এই সময় ছিলাম আমার দাদির ঘরে। তোমার দাদির ঘরে আলাদা করে ছিলা? জি, পরে তোমরা কিভাবে জানলা যে? আমি জানছি আমার চাচি উঠছে, উঠতে আমার চাচারা ডাক দিছে। তারপর আমার চাচারা আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আয়সা প্রথমে জালনা খুলছি, জালনা খুললা বাইরে জিগাইছি, ভাই বাবা কই? ঘরে আমি পা টিপতেছি। পরে আমরা আয়সা পড়ছি, আয়সা পড়ে প্রসব করছি, কইরা টইরা পরে আবার গেছি। আমার চাচা কইতেছে, না দেখ লাগবো, আমার ভাই যেহেতু কথা কইতেছে না, তাহলে গিয়ে উঠগা, জালনা দিয়ে গিয়ে উঠগা। তারপরে আমি উঠতে গেছি, গিয়া দরজা খুললাই বাতি জ্বালাইছি। বাতি জ্বালাইতে দেখি আমার ভাই বাবার পাশে বৈশা এক হাতে বালিশ দিয়ে চাপা দিয়ে ধরে রাখছে মুখে, আরেক হাতে দাওটা। তারপরে আমি দাওটা কি করছি, ধরে রাখছি। সে দাওটা খুব কুস্তি করতেছে, সে আমার কাছ থেকে ছুটাই নিত। তারপরে সে ছুটাইতে পারে না। পরে আরেকজন আসিন আমার সাথে ডিপু, সেও গিয়ে দাওটা ধরছে। ধরার পর তারপর আমরা দুইজনও ছুটাইতে পারি না। পরে আমার চাচা গিয়ে ধরছে দাওটার মধ্যে। পরে আমরা 2-3 জনে কুস্তি করার পরে তার দাওটা ছুটাইছি। এই যে এই ঘরে করছে না? জি, তা এখন কি মামলা করছো? জি, বাদীকে? বাদি আমি। এখন মারছে কেটা? আমি তুমি নিজে মারছো? কেড়ে মারছো?
মারছো করে গাইলাইছি যে তোমার গাইল লাইছিন তাহলে তুমি গাইল লাইছিলা আল্লাহর গাইলাইছে লেভেলের কাছে আল্লাহরে গাইল লাইছে পরে তুমি মারেছ কি দিয়ে মারছো যাও দে দাও দে। রমজান আলী খুনের ঘটনায় জুয়েল সম্পর্কে জানতে এসে আমরা যা পেলাম তা হলো জুয়েল ঠান্ডা মাথায় একজন খুনি এবং সে এই ঘরে ঘুমন্ত অবস্থায় রমজান আলীর উপর আক্রমণ করে তাকে ঠান্ডা মাথায় খুন করে এবং রমজান আলী একজন গাছ কাটার শ্রমিক সেই হিসাবে রমজান আলীর ঘরে থাকা ধারালো দাও দিয়ে রমজান আলীর মাথায় মানে বারবার আঘাত করে তাকে কুপিয়ে হত্যা করে। পাশাপাশি আমরা এটাও জানতে পারলাম যে সে এখানে নিয়মিত থাকে না, হঠাৎ করে আসা যাওয়া করে। যে পিতা তার সন্তানকে শীতের জন্য শীতের বস্ত্র দিয়ে সাহায্য করেছিল সেই সন্তানেই তার পিঠের উপর বসে ঘুমন্ত অবস্থায় পিতাকে খুন করলো। সেই জুয়েলের সম্পর্কে এলাকাবাসী তার কঠিন বিচার চায় এবং তার জন্য সর্বোচ্চ শাস্তি হয় এই আশাবাদ করছে এই দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের সাধারণ মানুষ এবং তার স্বজনরা। সাদেকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।